24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা কাজ করি মিয়া, 2 ঘন্টা ঘুমাই। 2 ঘন্টা ঘুমানোর পরে মনে করে যে বাজারে হোটেলে গেলে ভালো জিনিসটা খাইতে পারি না। কয় গরুর হাফ মাংস হলে কি 100 টাকা, আর ফুল হলে কি 160 টাকা। 24 ঘন্টা কাজ করে তো গরুর মাংস তো না গেলে তো কামবো না, নাহলে তো বোঝা আনতে পারবো না। এই দেশে বর্তমান কয় আমরা নতুন সরকার হয়েছি, পুরান সরকার অত্যাচার সরকার বাদ দিয়ে নতুন সরকার হয়েছি। আওয়ামী লীগ সরকার থাকতেকালেও তার আগেও যে বোঝার রেট আসলে 20 টাকা, আর 10 বছর আগে এখন 10 টাকার জিনিস খাওয়া লাগে লিখে 30 টাকা দিয়া। এখন এই বোঝার রেট হলে 20 টাকা কেমনে থাকে? সারা বাংলাদেশে এতগুলো লোকজন আছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে। এই আমাদের দিন মজুর লোকের 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা কাজ করি, 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাই। এই ঘুম পাড়ার পরে মাথাতে বোঝা কোনো সময় নামে না। আর আমরা দিন সারাদিন ধরে পরিশ্রম করে পাই কত? 800, 700, 1000 টাকা। 800, 700, 1000 টাকা হইলে পারে ঢাকা শহরে প্রত্যেক মাসে আমাকে হলে 15,000 টাকা খরচা। কিভাবে কেমনি খরচা যদি চান আমি দেখাই দিই কিভাবে খরচা। এই খরচা করার পরে সারা বছর ভরে মাস ভরে বোঝাটাই না কামে হইলে 15,000 টাকা। 15,000 টাকা কামায় ঢাকা বাচ্চা যাওয়ার সময় গেলে যায় 2,000 টাকা খরচা শেষ। ভাই সব জিনিসের দাম বাড়ছে, আর সব জিনিসের দাম বাড়লো সাধারণ জনগণ লেবার যারা আছে এরা কি হালে চলতেছে? এই খবরটা এই দেশে যারা বড় বড় কর্মকর্তা আছে তারা কেউ নিচ্ছে? এই দেশে যারা হাসিনা আছে বা অন্য সরকার যেই আছে কোনো লোক তো সাধারণ জনগণের খবর নেয় না। এরা নেয় ওই আলুর দাম বাড়লো নাকি, পেঁয়াজের দাম বাড়লো নাকি, কনে জরিমানা করবো, 5 লক্ষ টাকা সরকারি ভান্ডার ঢুকামু। ঠিক আছে, সাধারণ জনগণের কথা কোনো বেটা জিগায় না। 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টা কাজ করি মিয়া, 2 ঘন্টা ঘুমাই। 2 ঘন্টা ঘুমানোর পরে মনে করে যে বাজারে হোটেলে গেলে ভালো জিনিসটা খাইতে পারি না। কয় গরুর হাফ মাংস হলে কি 100 টাকা, আর ফুল হলে কি 160 টাকা। 24 ঘন্টা কাজ করে তো গরুর মাংস তো না গেলে তো কামবো না, নাহলে তো বোঝা আনতে পারবো না। যাই খামাই সব বোঝাতে এই জায়গায় হোটেলে যা দিয়ে আসা লাগে। বাড়তে ফোন করে যে কিস্তিটা দিব করছে, খারাপ মাছ বেড়ে কামাই 15,000 টাকা, কিস্তি উঠে যায় 20,000 টাকা। কারণ ঋণ কিনে না খাইছি। কারণ সেই যে করোনার মধ্যে লকডাউনের মধ্যে বাড়তে বসে আসছিলাম, এখন সরকার গেছে, এখন আবার দেশের দামেরা কয় সব জিনিসের বেচা কিনি কম, সব জিনিসের দামি বাড়ে, আমাকে তো কম দামি। মানে রেট কম কাজ কম, রেট কম কাজ কম যদি হয় আমরা চলবো কেমনি? রেট কম কাজ বেশি হইলে পারে আমরা চলতে পারতাম। রেট তো কম কাজও কম, আমাদের খবর কেউ নেয় না। এই যে লোকটা জিজ্ঞান হ্যাঁ, যে বুঝার আর 10 বছর আগে বা 5 বছর আগে যে বুঝার রেট দিত 20 টাকা, এখন এই রোজার রেট দেখে 20 টাকা। এরা তো জিজ্ঞান এরা পাইকার, আমি থাকা কোনে কে জিজ্ঞান কে হে বুঝার রেট এখন 40 টাকা। যে বুঝার রেট 10 বছর আগে আসলে 20 টাকা, বুঝার রেট 40 টাকা। এই 20 টাকাই তারপরে আমরা বোঝা পাই না। কই ভাই একটা বোঝা দিবেন, একটা বোঝা দিবেন, এই টুকরি নিয়ে নিয়ে আমাদের ঘুরতে হয়। এই দেশে বড় বড় কর্মকর্তা যারা আছে কোনো লেবার ফাংশনে কোনো সাধারণ জনগণের কাছে এসে জিজ্ঞাসা যে ভাই আপনারা কিভাবে আছেন? আপনারা 24 ঘন্টা যে কাজ করেন, 100 কেজি বোঝা মাথায় নেন, একটা লেবার যদি অ্যাক্সিডেন্ট হয় 100 কেজি বোঝা মাথায় নেওয়ার পরে কয়দিন 100 কেজি আমরা টানতে পারবো? আপনি টানতে পারবেন 100 কেজি কয়দিন? টানার পরে 10 দিন বা 20 দিন টানছে, আরে ব্যথা পাইছে, কয় না তোমার কাজ এনে করা যাবো না। কে করা যাবো না? যে না হলে কাজে 1 মাস বাড়তেছিল। এই লেবাররা বুঝার তলে পরে যদি মারাও যায় এই দেশের সরকারও কিছু যাইব আসবো না। এই যারা উপদেষ্টা হয়েছে এরা তো কাম জীবনে করেই নেই, এরা দেখবো করতে। এরা তোমার বাপে কামায় দিছে আর আরো বাড়তে বসে বসে আব্বু লেখাপড়ার টাকা নেই, টাকা দাও। বাপে তো বুঝা নেই দেয়, রিক্সা চালায় দেয়, মাটি কেটে দেয়, ওরা তো আর খবর নেয় না। কারণ ওরা তো ফোন করলেই টাকা পায় বাপ মায়ের ফোন। আরে বেটা চেহারা যে বলছস তোর বাপ মা যারা আছে তাদের কাছে দিকে এই দেশের সাধারণ জনগণ কিভাবে চলছে, আর তোর ভাবে রিক্সা চালাইছে কিভাবে, এটা দেখ। বড় বড় চেহারা বসে থাস, দেশের সাধারণ জনগণের খবর নেস না। কোন মানুষটা কি হালে আসছে তোরা খবর নেস না। 24 ঘন্টা ওরা বোঝা দেয় না, বোঝা তলে মরে গেলেও কয় যে না এদের কোনো দাম নাই, লেবারের কোনো দাম নাই। কয় মিনতে জিগায় যা একটা বোঝা নিয়ে দেয় 20 টাকা। আগে আসলে 20 টাকা, এখনো 20 টাকা, মাঝখান তো 10 বছর চলে গেছে। আপনি প্রত্যেকটা লেবারের জিজ্ঞান সারা বাংলাদেশে যে প্রত্যেক জিনিসের দাম বাড়ছে, কোন লেবারের দাম বাড়ছে নাকি? সারা বাংলাদেশ আপনি দেখলাম প্রত্যেকটা জায়গায় খবর নেবেন। আর বিশেষ করে আমাদের শ্যামবাজার তো মনে করে কয় নাই। আর এই একটু পোড়া বানাই সাইসা একটা বোঝা মাথায় নিয়ে গেছে, কয় ভাই চাপেন, কয় হাওয়ার বলা হল্লি, মনে করে হাওয়ার বলা হল্লি। মনে করেন যে আমাদের এত পরিশ্রম করার পরে আমাদের কোনো মূল্যায়ন নাই। এই দেশের সরকারের কাছে, এই দেশের সাধারণ জনগণের কাছে আমি একটাই কথাই বলতে চাই যে যারা যে কর্ম করুক তাদের মূল্য থাকা উচিত। কারণ যে কর্মই করুক
আমি লেবারটা নিয়ে আমি কই না যে আমরা অফিসারের মতো আমার দাম দেন, লেবারের যে একটা দাম তার তো থাকতে হবে, সে তো একটা মানুষ। আর এই লেবার না থাকলে বড় বড় চেয়ারে যারা বসে থাকে তাদের ব্যাগটা কিন্তু খাবার যাবে না, কারণ তারা মাথায় করে না দিলে তারা এসে মাথা করে নিতে পারবো না। আমার মতো লোক যারা তারাই তো মাথা করে নিয়ে দিব, আর তারা মনে করে এসে বসে বসে চিকন চালের ভাত খাইবো, আর আমরা বোঝাটাই দেখাইলেও মনে করেন আমরা পাইনি, মোটা চালের ভাত পাইনি।